আসসালামু আলাইকুম। জলপাই নিয়ে আসছি। যে জলপাইটাতে ছাড়া মানে তেল ছাড়া অনেক মজা করে বানানো যাবে। তেল ছাড়া অনেক মজা হবে। আপনারা গাইস দেখবেন, দেখে এভাবে বানাবেন, অনেক মজা। এই দেখেন, এরকম করে কুচাতে হবে। হ্যাঁ, আমি আপনাদের সুবিধার জন্য একটু দেখাই দিচ্ছি। দেখেন, এই দেখেন গাইস, দেখছেন? এইরকম হবে। সুবিধার জন্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। চার ও পাঁচ এভাবে কুচিয়ে নেবেন যেন মশলাটা সুন্দরভাবে ঢুকে। হ্যাঁ, আপনাদের ইচ্ছা করলে চাকু দিয়েও করতে পারবেন। আমি আমার সুবিধার কারণে আমি বটি দিয়ে করলাম। ঠিক আছে, এই দেখেন গাইস, দেখছেন? ঠিক আছে, আমি এটার জন্য একটা মশলা তৈরি করব। প্রথমে শুকনো মরিচ দিব কিছুটা। ঠিক আছে, কিছু শুকনো মরিচ তেলে নিব। তারপর আমি পাঁচফোড়ন দিব। শুকনো মরিচটা একটু তালা হলে পাঁচফোড়ন দিব। বন্ধ করছি। বন্ধ করে দেবো না আছে। আছে। বন্ধ করে রাখছো না? চালু করে টাইম স্টার আছে বন্ধ। হ্যাঁ, তো কি করবে? খাবে না। কাইটা এটা দিতে পারো না তুমি? এই আচারটা অনেক মজা। এই আচারটা অনেক মজা। যেমন একবার বানালে বারবার খেতে মনে চাবে। তেলের কোনো ঝামেলা নেই। আমি এখন পাঁচফোড়ন দিয়ে দিব। তাই এখন আমি পাঁচফোড়ন দিব। পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ তেলে নিব। যখন একটা সুন্দর গ্রান বের হবে তখন আমি এটা নামিয়ে রাখবো। প্রায় এখানে 1.5 কেজি জলপাই আছে। ঠিক আছে, জলপাই 1.5 কেজি জলপাইয়ের জন্য আপনি কুচু করে 2 চামচ লবণ দিবেন। আর এখানে 1 কাপের বেশি চিনি আছে, আমি 1 কাপ চিনি দিলাম। ঠিক আছে, 3 চামচ মরিচের গুঁড়া দিলাম। 4 চামচের 3 চামচ মরিচের গুঁড়া দিলাম। 4 চামচে 1.5 চামচ হলুদের গুঁড়া। ঠিক আছে, এটা দিয়ে হাফ কাপ সিরকা দিব। সামান্য লবণ, বিট লবণ। আমি এটা সুন্দর করে মাখাবো, সুন্দর করে মাখাবো।
রেখে দিবেন। 30 মিনিট রেখে দিয়ে তারপর যখন দেখবেন চিনিটা গলে গেছে তারপরে আপনারা কড়াইতে দিবেন, ঠিক আছে? 30 মিনিট পরে এরকম হয়ে যাবে, তখন আপনি বাকিটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে গরম হয়ে গলে যাবে, ঠিক আছে? হ্যাঁ? আমি সব ঢেলে দিয়েছি, দেখেন। ময়লা কিছু এখন দেখেন আমি ঢেকে দিব। হ্যাঁ, কয় মিনিটের জন্য 10 মিনিটের জন্য। বলো 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। রসুন দিইনি, আমি ভুলে গিয়েছি, এখন রসুন দিব। রসুন দিয়ে আমি 10 মিনিট এভাবে রাখবো। পরে আস্তে এগুলার আলুটা আপনি মিডিয়াম আলু রাখবেন, ঠিক আছে? আঁচে রাখবেন, মিডিয়াম আঁচও রাখবেন। গাইজ আমি একবার নেড়ে দিয়েছি অফ ক্যামেরায়, আমি আবার নাড়ে দিব, দেখুন। কিন্তু এই কিন্তু লো হিটে কিন্তু রাখবেন, আস্তে আস্তে হবে, ঠিক আছে? আস্তে আস্তে হবে, দেখছেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে। চিনির পানি বের হয়ে গেছে, এই পানিটা চলে গেলে শুকিয়ে যাবে আস্তে আস্তে, তারপর আপনার আচারটা হয়ে যাবে। এখন আমি 10 মিনিটের জন্য আবার রাখবো, 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। গাইস আমি পাঁচফোড়নের মশলাটা যেটা বেটেছিলাম সেটা আমি দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারে পিষে নিতে পারবেন, পাটাও পিষে নিতে পারবেন। আমি পাটাতে পিষে নিয়েছি। অর্ধেকটা দিব আর বাকি অর্ধেকটা পরে দিব, দিয়ে আমি ভালো করে নেড়ে দিব। ক্যামেরা গাইজ আবার আমি ঢেকে দিব। গাইজ আমি আবার নেড়ে দিব। দেখেন লুকটা কেমন হয়েছে, বুঝছেন? আলতো আলতো করে নেড়ে দিতে হবে। হ্যাঁ, আলতো আলতো করে নেড়ে দিতে হবে। আমার তো কিছু পাকা পাকা ছিল, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা কাজ করছে, এই কারণে এটা একটু এরকম হয়ে গেছে। আমি আবার ঢেকে দিব।